আমি চাচ্ছি ঢাকায় যেভাবে পড়াশোনা হয় আমাদের সিলেটেও যেন এরকম পড়াশোনা হয়। শিশু কিশোরদের ভালো পড়াশোনার জন্য দরকার ভালো পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা ও পরিপাটি বাসস্থান, যাতে পরিবেশের সঙ্গে মনকে মানিয়ে নেওয়ার পাশাপাশি দ্রুত পড়ায় ফিরতে পারে একজন শিক্ষার্থী। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানে পরিবেশ সচেতনার প্রতি নজর দেওয়া হয় না, যাতে শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে পড়ে। তবে এসবের থেকে পুরোটাই ব্যতিক্রম মাহাল্লুত তাহফিজ মুখলিসিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সিলেটের মেজর টিলা টেক্সটাইল রোডে গড়ে ওঠা নিরিবিলি পরিবেশে স্বাস্থ্যসম্মত আবাসনে মাদ্রাসাটি শিশু কিশোরদের মন কেড়েছে। এখানকার পরিবেশ যেমন সুন্দর, পাশাপাশি শিক্ষকদের সার্বক্ষণিক মা বাবার মতো স্নেহময়ী তদারকি রয়েছে প্রতিটি শিক্ষার্থীর জন্য। মাদ্রাসায় রয়েছে আন্তর্জাতিক হিফজ বিভাগ। এই বিভাগে অধ্যয়নরত শিশু কিশোররা আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে গড়ে ওঠেন, ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তারা সহজে অংশগ্রহণের জন্য উপযোগী হয়ে যায়। মানসম্মত এই হিফজ বিভাগে সীমিত আসনে শিক্ষার্থী নেওয়া হচ্ছে। আনন্দের বিষয় হলো মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হুসাইন আহমেদ ভাই আন্তর্জাতিক হাফেজে কোরআন। প্রতিষ্ঠাতা নিজে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ হওয়ায় এখানে পড়ুয়া শিশুদের খুব যত্নের সঙ্গে আদর্শবান ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আপনার সন্তান বা কোনো আত্মীয়কে ভর্তি করতে পারেন নির্দ্বিধায়। ভিডিওটি কয়েকদিন আগে করা, সময় স্বল্পতার জন্য দেরিতে আপলোড করা হয়েছে, তবে এখনও ভর্তির সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা নির্দ্বিধায় এখানে ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুসাইন আহমদ ভাইয়ের কথা শুনবো। ভাইকে তার মাদ্রাসা নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমি মূলত ঢাকায় দীর্ঘদিন যাবৎ পড়ালেখা করেছি, পড়ালেখা শেষ করেছি। ঢাকায় খিদমতে ছিলাম। আমার ঢাকায় আরেকটি প্রতিষ্ঠান আছে। আমার নিয়াত হলো সিলেটে আমি যেহেতু কোরআনুল কারিম আল্লাহ পাক আমাকে দান করেছেন, আর এটাই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্যই আমি মূলত সিলেটে আসা। আমার নিয়ত হচ্ছে আমি যতটুকু শিখেছি ততটুকু আমি শিখাবো ইনশাআল্লাহ। তো ঢাকার পড়াশোনার মান আপনারা সকলেই জানেন। টিভিতে পিএইচপি কোরআনের আলো, পবিত্র কোরআনের আলো সহ আর অনেক টিভি চ্যানেল আছে যেগুলোতে বাচ্চারা পুরস্কার পায়। কোরআন মূলত পুরস্কার পাওয়া না, ভালো হাফেজ হওয়া কোরআন প্রতিযোগিতার মাধ্যমে। তো কোরআন প্রতিযোগিতায় দেখা যায় সিলেটের কারো নাম ওইখানে বেশিরভাগ সময় থাকে না, খুব অল্প থাকে। সব সময় ঢাকার হাফেজরাই নেই। ঢাকা, সিলেট কিংবা কুমিল্লা কিংবা নোয়াখালী কিংবা বিবাড়িয়া যে জেলারই হোক, তারা ঢাকায় গিয়ে পড়াশোনা করে ওই রকম মান তৈরি করে। আমার বাড়িও সিলেট। আমি ঢাকায় গিয়েই মূলত আমি আমার পড়ার মান যতটুকু বৃদ্ধি করতে পেরেছি। আমি চাচ্ছি ঢাকায় যেভাবে পড়াশোনা হয় আমাদের সিলেটেও যেন এরকম পড়াশোনা হয়, এরকম মান তৈরি হয়। আমাদের এখান থেকেই যেন ঢাকায় না যাওয়া না লাগে, এখান থেকেই যেন ঢাকার যেভাবে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকে জয় করে, বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে ধরতে পারে, আমরাও যেন এখান থেকে আমরা বাচ্চাদেরকে তৈরি করতে পারি, ভালো হাফেজ হিসাবে তৈরি করতে পারি, আমলওয়ালা এবং ভালো আলেম যেন হয়। আমরা সেই পরিকল্পনা এগোচ্ছি। আমরা আমাদেরকে সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের এই নেক উদ্দেশ্যকে কবুল করেন। আপনারা যদি আপনার সন্তানকে বিশ্বমানের আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান, নির্দ্বিধায় আপনি এখানে আমাদের কাছে দিতে পারেন। মাদ্রাসা ভিজিট করবেন, দেখে যদি আপনার ভালো লাগে, আপনার মনে হয় এখানে দেওয়ার মতো, তাহলে আপনি দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার সন্তানকে ভালো একজন হাফেজে কোরআন তৈরি করার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।